ঈদ মুবারক। সকলকে ঈদের শুভেচ্ছা। আমরা উসুলে হাদিসের উপরে আল মনজুমা আল বাইকুনিয়া থেকে আলোচনা পেশ করছিলাম। এর উপরে অতীতে আমরা 2টা দার্স দিয়েছিলাম। তো আজকে আমি 2-1 থেকে জানতে চাচ্ছি হাদিসে সহি কাকে বলে। এটার একটা সংজ্ঞা দেওয়া হয়েছিল। আউয়ালুহা আস-সহিহু ওয়া হুয়া মাত্তাসাল ইসনাদুহু ওয়া লাম ইয়াশুদ্দা আও ইউআল ইয়ারভিহি আদলুন দাবিতুন আন মিসলিহি মু'তামাদুন ফি দাবতিহি ওয়া নাকলিহি। এটা ছিল হাদিসে সহিহর সংজ্ঞা। এখানে আমি বলেছিলাম যে আউয়ালুহা আস-সহিহ, প্রথম প্রকার হচ্ছে হাদিসে সহিহ। হাদিসে সহিহ কাকে বলে? সহিহ মানে সুস্থ, ভালো, অসুস্থের বিপরীত, অর্থাৎ রুগ্ন হাদিস না, সুস্থ হাদিস। তো এই হাদিসে সহিহ বলতে কি বুঝায় এটা আমরা আলোচনা করেছিলাম। এখানে যে সংজ্ঞা আছে, মাত্তাসালাস ইসনাদুহু, যার সনদ মুত্তাসিল, তারপরে ওয়ালাম ইয়াশুদ্দা, যার সনদের মধ্যে কোনো সাজ নাই, এরপরে আও ইউআল, এলাল নাই, এরপরে ইয়ারভিহি আদলুন, যেটা রাওয়ায়াত করেছে, বর্ণনা করেছে আদল, দাবিতুন, এবং যার জব্ত আছে, অর্থাৎ যার কুওয়াতে হাফেজা বা সংরক্ষণ, পূর্ণ সংরক্ষণ করেছে। সেটা সংরক্ষণ জব্ত সদর হতে পারে, সিনার মধ্যে মুখস্থ রেখেছে, অথবা জব্তুল কিতাবাত, লেখার মাধ্যমে সংরক্ষণ করেছে। অর্থাৎ যেদিন থেকে সে হাদিসটা তার উস্তাদ থেকে শ্রবণ করেছে, শুনেছে, সেদিন থেকে সে লেখার মাধ্যমে অথবা হিফজ করার মাধ্যমে এটাকে যথাযথ মুখস্থ রেখেছে বা লিখে রেখেছে অন্যকে পৌঁছানো পর্যন্ত। তো এটা হলো আন মিসলিহি, সে বয়ান করেছে এমন ব্যক্তির থেকে যেও তার মতো মুতামাদুন ফি দাবতিহি ওয়া নাকলিহি। এটা ছিল হাদিসে সহিহ এর সংজ্ঞা। এটাকে আমি সংক্ষেপ করে বলেছিলাম যেখানে 5টা শর্ত আছে। এই 5টা শর্ত বলার মতো কেউ আছে কিনা আমি আমাদের যারা শিক্ষার্থী এদের থেকে জানতে চাচ্ছি। 5টা শর্ত, অর্থাৎ হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত কেউ বলার মতো আছেন কিনা? সহিহ হাদিসের সংজ্ঞাটা সুন্দর করে বলা হয়েছিল যে সহিহ কাকে বলে। সেখানে আমরা বলেছিলাম যে সহিহ হাদিস হচ্ছে হুয়াল হাদিসুল মুত্তাসিল, ওই হাদিস যার সনদটা মুত্তাসিল থাকবে। আজকে পড়া হবে ওয়াল হাসানুল মারুফু তুরকান ওয়া গাদাত রিজালুহু লা কাস-সহিহ ইশতাহারাত। ওয়াল হাসানু আল মারুফু তুরকান ওয়া গাদাত রিজালুহু, গাদাতটা থেমে গেছে শের মিলাবার জন্য, আসলে হবে গাদাত রিজালুহু, পুরোটা মিলে গাদাত রিজালুহু লা কাস-সহিহ ইশতাহারাত। হাসান কাকে বলে? হাদিস হাসান বলা হচ্ছে, আমি আগে আপনাদেরকে সংজ্ঞাটা ভালোভাবে বুঝিয়ে দিই, তারপরে আমরা কিতাবে যাব। আমরা যে সহিহ হাদিসের সংজ্ঞাটা জেনেছি, এটা যদি ভালো করে জানা থাকে তাহলে পরবর্তীগুলো বুঝতে সহজ হবে। কারণ সহিহ হাদিসের যে 5টা শর্ত আছে, এই 5 শর্তের ভিতরে ত্রুটি বিচ্যুতির কারণে হাদিসগুলো পরবর্তীতে ভিন্ন ভিন্ন নাম ধারণ করবে। যেমন হাদিস সহিহ হওয়ার জন্য প্রথম শর্ত ছিল তাম্মুজ যাবত, মানে তার হেফজের মাধ্যমে বা লেখার মাধ্যমে পূর্ণ সংরক্ষণ করতে হবে। অর্থাৎ সে মুখস্থ শক্তি তার পূর্ণ মাত্রায় আছে। এখন যদি এই জব্তের ভিতরে ত্রুটি থাকে তাহলে আর হাদিস সহিহ হবে না, এক দরজা নিচে নেমে যাবে। অন্যগুলো সব ঠিক আছে, অন্যগুলো সব ঠিক আছে,
কিন্তু জব্তের ভিতরে ত্রুটি আছে, তাহলে এটা হাসানের পর্যায়ে চলে যাবে, এটা আর সহি থাকবে না। এরকম দেখা যাবে যে এক একটা শর্তের কারণে ওই সহির যে শর্তগুলো আছে, ইত্তেসালে সনদ যদি না থাকে তাহলে মুনকাতে হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গেল। সহির শর্ত আছে সাজ না হতে হবে, সাজ হলে কি হবে? সাজ হলে দেখা যাবে একটা ভিন্ন নাম আসবে। আবার বলা হচ্ছে ইল্লাত না থাকতে হবে। এখন ইল্লাত যদি থাকে তাহলে কি হবে? এই দেখা যাবে এই যে 6টা মানে 5টা শর্ত এখানে সহি হওয়ার জন্য উল্লেখ করা হয়েছে, এই 5টা শর্তের পূর্ণতা পাওয়া না পাওয়ার উপর ভিত্তি করেই পরবর্তী কয়েকটা প্রকারের আলোচনা আসবে। আজকের আলোচনা শুরু হচ্ছে ওয়াল হাসান। হাসান কাকে বলে? আমি হাসানের যে সংজ্ঞাটা বললাম তা হচ্ছে এই হুবহু সহিহ হাদিসের সংজ্ঞা যেটা ওটাই। তবে সহিহ হাদিসের ক্ষেত্রে জব্ত যে বলা হয়েছে জব্ত, তাম্মু জব্ত মানে মুখস্থ শক্তি পূর্ণ মাত্রায় থাকতে হবে। এই মুখস্থ শক্তি যদি পূর্ণ মাত্রায় না থাকে, তার মেধা শক্তি বা স্মরণ শক্তির মধ্যে ত্রুটি থাকে, তাহলে হাদিসটা আর সহি থাকবে না, ওটা তখন হাসানের স্তরে নেমে যাবে, হাসান হয়ে যাবে। আবার যদি ওই হাসানের যে ত্রুটির কারণে হাসান হলো, এই হাসানের জব্তে সদর যেটা, এটা ত্রুটি থাকার কারণে এখন যদি ভিন্ন ভিন্ন সনদ থাকার, আরো যদি একাধিক সনদ থাকে, তাহলে দেখা যাবে হাদিসটা হাসান থেকে আবার সহির স্তরে চলে যাবে, কিন্তু এটা সহিলে গাইরেহি, এটা এখানে উল্লেখ করে নাই, এই কবিতার ভিতরে আসে নাই। আবার হাসান হাদিস যেটা আমরা বললাম, এই হাসানের ভিতরে আবার দেখা যায় হাসান লে জাতিহি আছে, হাসান লে গাইরিহি আসবে। তো মোট কথা আমি যে কথাটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সহিহ হাদিসের সংজ্ঞাটা আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। কারণ সহির সংজ্ঞা যদি আমরা ভালো করে মুখস্থ রাখি তাহলে পরবর্তীগুলো বুঝতে সহজ হবে। কারণ এই সহির সংজ্ঞায় যে শর্তগুলো আছে এগুলোর ভিতরে ত্রুটি বিচ্যুতি বা কমই থাকার কারণে পরবর্তীগুলোতে ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি হবে। যেমন হাসান, হাসান কাকে বলে? হাসান হাদিস এর সংজ্ঞা হুবহু সেই সহিহ হাদিসের মতোই। যেমন আমরা বলবো কি হাসান, সহি বলছিলাম কাকে? মাত্তাসালা সনদুহু বিনকলিল আদলি যাবিতি আন মিসলিহি ইলা মুনতাহা, এরকম যদি বলা হয় আমরা, তো এখানে হাসানের মধ্যে আসবে খফিফুজ যাbt, অর্থাৎ শুধুমাত্র একটা শর্তের ভিতরে, সহির একটা শর্তের ভিতরে তার ত্রুটি দেখা দিছে, বাকিগুলো সব ঠিক আছে। সনদ মুত্তাসিল আছে, এরকম ভাবে সাজ নেই, এলাল নেই, আদালত ঠিক আছে, সবগুলোই ঠিক আছে, শুধু এক জায়গায় ব্যতিক্রম, জব্তের ভিতরে, অর্থাৎ তার স্মরণ শক্তি পূর্ণ মাত্রায় নেই, ত্রুটি বিচ্যুতি আছে, তার ওই হাদিসটার নাম হয়ে যাবে কি? হাসান। এইখানে হাসানের যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা একটু ভালো করে খেয়াল করুন। এখানে এইভাবে বলে না, এখানে বলছে ওয়াল হাসানু আল মারুফ তুরকান, ওয়াল হাসানু আল মারুফ তুরকান। হাসান হচ্ছে ওই হাদিস যে হাদিসের সনদ পরিচিত, অর্থাৎ এটা জানা যায় যে এই রাবি অমুকের থেকে বয়ান করে, অমুক থেকে বয়ান করে, এই রাবি বয়ান করে আহলে বসরা থেকে, এই রাবি বয়ান করে কুফাওয়ালাদের থেকে, এই রাবি বয়ান করে শামওয়ালাদের থেকে, এই রাবি বয়ান করে মিশরীদের থেকে, এই রাবি বয়ান করে আহলে হেজাজ থেকে, এরকম। ওয়াল হাসানু আল মারুফ তুরকান, হাসান হচ্ছে ওই হাদিস যে হাদিসের তুরক পরিচিত, মানে সে যে সনদে বয়ান করে, সে যাদের থেকে বয়ান করে এটা জানা আছে, অর্থাৎ যদিও তার হেফজের ভিতরে ত্রুটি আছে কিন্তু সনদ সে কার থেকে বয়ান করে জানা আছে। এরপরে বলছে অগদাত রিজালুহু লা কাসহিহি, অগদাত রিজালুহু, তার রিজাল অর্থাৎ সে যে সনদে বয়ান করে তার উস্তাদকে তার উস্তাদকে তার উস্তাদকে, এই যে সনদটা আছে এটা গদাত রিজালু লা কাসহিহি, সহির মতো নয়, সহির মতো নয়। ইস্তাহারাত, কিন্তু পরিচিতরা প্রসিদ্ধি লাভ করেছে।
তাহলে এখানে হাসানের সংজ্ঞাটা কি দিল? আল হাসানুল মারুফ তুরকান। হাসান হচ্ছে ওই হাদিস যে হাদিসের তুরুক পরিচিত, অর্থাৎ সে কার থেকে বয়ান করে, এই রাবি কার থেকে বয়ান করে সেটা পরিচিত। মিন আহলিল বসরা, আও মিন আহলিল কুফা, আও মিন আহলিল শাম, আও মিন আহলিল হিজাজ, আও মিন আহলিল মদিনা, আও মিন আহলিল মক্কা। সে কোন রাবিদের থেকে বয়ান করে এটা পরিচিত, কিন্তু আগাদাত রিজালুহু লা কাসসহিহ, কিন্তু তার রেজাল অর্থাৎ তার যে সনদে যাদের নাম আসছে, সূত্র যেটা, এই বর্ণিত সূত্রের ধারাবাহিকতায় সে রেজাল্টগুলো সহির মতো নয়। এটা হলো হাসান এই সংজ্ঞা অনুযায়ী। কিন্তু অন্য মুহাদ্দিসিনদের সংজ্ঞাটা আর একটু ভালো স্পষ্ট। তাদের বক্তব্য হচ্ছে হাসান যেটা সেটা হচ্ছে হুবহু সহিহ মতোই, সংজ্ঞা একই, শুধুমাত্র সহির সংজ্ঞায় যেখানে বলা আছে যে তাম্মুজ জব্ত, অর্থাৎ হেফজ শক্তিটা পূর্ণ মাত্রায় থাকতে হবে। এই হেফজ শক্তি যদি পূর্ণ মাত্রায় না থাকে তাহলে ওটাই হলো হাসান, ওটাই হলো হাসান। তো আমরা ওই সংজ্ঞাটা মনে রাখবো। এখানেও যেটা আমরা বুঝে রাখবো, আল হাসানু আল মারুফ তুরকান। হাসান হচ্ছে ওই হাদিস যার তরিক জানা আছে, যার বর্ণনার ধারাটা জানা আছে, অর্থাৎ সে কাদের থেকে বয়ান করে সেটা পরিচিত। ওয়াগাদাত রিজালুহু, এবং তার রেজাল গুলো, তার সূত্রগুলো লা কাসসহিহি, সহির মতো না, অর্থাৎ সহির চেয়ে নিচে। ইস্তাহারাত, যেটা প্রসিদ্ধি লাভ করেছে, অর্থাৎ সহির থেকে নিচে, কিন্তু এমনি অন্যান্য শর্ত সবই ঠিক আছে, ইল্লাত নাই, সাজ নাই। এটা ইস্তাহারাত শব্দ দিয়ে ওইগুলো বোঝানো হয়েছে যে রেজালুস তার সহির মতো না, কিন্তু অন্য সব দিক দিয়ে ঠিক আছে। আমি এটাকে সংক্ষেপ করে বললাম যে হাসান হাদিস হচ্ছে ওই হাদিস যেই হাদিসের সনদটা মুত্তাসিল, এরপরে রাবি আদালত ঠিক আছে, মুত্তাসিল ঠিক আছে, সাজ না তাও ঠিক আছে, ইল্লাত নাই তাও ঠিক আছে, চার শর্তে সহির মতো। কিন্তু জব্তের ক্ষেত্রে সহিদে যেমন তাম্মুজ জব্ত হতে হয়, পূর্ণ মাত্রায় স্মরণ শক্তি পূর্ণ মাত্রায় থাকা শর্ত, সেই পূর্ণ মাত্রায় পাওয়া যায় না, তার চেয়ে নিচে চলে আসছে, তার এটা হবে হাসান। এর পরের কবিতাটা আমরা দেখি, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসুর, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসুর, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসুর। ওই সকল হাদিস, কুল্লু মা যে সকল হাদিস, আন রুতবাতিল হুসনে হাসানের মর্যাদা থেকে, হাসান হওয়ার জন্য যে মর্যাদা আমরা একটু আগে বললাম, এর থেকে যে আরো নিচে চলে গেছে, কসুর মানে আরো নিচে চলে গেছে, ত্রুটিযুক্ত। কসুর আসলে হলো কমই থাকা, কোন জিনিসের মধ্যে কমতি থাকা। তো হাসান হওয়ার জন্য যে হুসুন থাকা দরকার, সৌন্দর্য থাকা দরকার, সেখান থেকে আরো কমে গেছে, ফাহুয়া দাঈফু, এটা হবে জয়ীফ। অর্থাৎ হাসান হওয়ার জন্য যে শর্ত আছে তার থেকেও যদি কমে যায় তাহলে সেটা হবে দাঈফ। ফাহুয়া আকসামান কাসুর। এই হাসানের জয়ীফের অনেকগুলো প্রকার আছে। অনেকগুলো প্রকার কেন হবে? কারণ দয়ীফ বলা হয় হাসানের শর্ত যদি পূরণ না করে তাহলে সে দয়ীফ। এখন হাসানের কোন শর্ত পূরণ করে নাই? দেখা যাবে যদি সাজ হয় তাহলে একটা হবে, যদি ইল্লাত থাকে তাহলে আরেকটা নাম হবে, মুত্তাসিলের সনদ না হলে আরেকটা নাম হবে। তাহলে আমরা অনেকগুলো প্রকার পাবো যদি হাসানের শর্ত তার ভিতরে না পাওয়া যায়। তাহলে তর্জমাটা আবার দেখি আমরা, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসর ফাহুয়া দাঈফ। যে সকল হাদিস হাসানের দরজা থেকে কমবে, অর্থাৎ হাসান হওয়ার জন্য যে পরিমাণ রাবীদের গুণাবলী থাকা প্রয়োজন, হাসানের জন্য যে গুণাবলী থাকা প্রয়োজন তার চেয়েও যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে দাঈফ। ওয়াহুয়া আকসামান কাসুর। এই দাঈফের অনেকগুলো প্রকার আছে। আমরা এখানে
তাহলে তিনটা প্রকার পাইলাম, হাসান পাইলাম, আগে পাইলাম সহিহ, এখন পাইলাম দাঈফ। এখন আমি আপনাদের সংক্ষেপ করে বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সংজ্ঞাটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে যে সহিহ কাকে বলে। সহিহ হলো 5টা শর্ত যার ভিতরে পূর্ণ মাত্রায় পাওয়া যাবে। 5টা শর্ত যার ভিতরে পূর্ণ মাত্রায় পাওয়া যাবে সেটা হলো সহিহ। সে 5টা শর্ত কি কি? 1 নম্বর হলো মুত্তাসিলে সনদ, মানে প্রত্যেক রাবী তার উপরের যে উস্তাদ শায়েখ তার থেকে বয়ান করবে, সে তার উস্তাদ থেকে তার উস্তাদ থেকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বর্ণিত হবে, মাঝখানে কোন রাবী বাদ যাবে না। এটা হলো মুত্তাসিলে সনদ। 2 নম্বর বললাম কি? বিনকলিল আদল, আদালত থাকতে হবে, অর্থাৎ রাবী আদেল হতে হবে। আদালত যদি না থাকে তাহলে তার হাদিস সহিহ হবে না। এরপরে আদ-দাবত তাম্মুজ যাবতে, অর্থাৎ সংরক্ষণ, স্মৃতিশক্তি বলেন বা লেখার মাধ্যমে বলেন, তাকে পূর্ণ মাত্রায় স্মরণ শক্তি পূর্ণ মাত্রা তাকে থাকতে হবে, এটাই বেশি বাকি স্মরণ শক্তি যদি না থাকে লিখে রাখে তাহলেও চলবে, কিন্তু যদি দুইটার কোনোটা না থাকে তাহলে এটা সহিহ বলে গণ্যযোগ্য হবে না। এরপরে বলা হলো গয়রু শাযিন, শায না হওয়া। শাযের সঙ্গে আমরা বলেছিলাম যে নির্ভরযোগ্য রাবী তার চেয়ে বেশি নির্ভরযোগ্য রাবীর থেকে ভিন্ন বয়ান করা, এটা হলো শায। আর ওয়ালা ইল্লাতে, ইল্লাত না থাকা মানে হচ্ছে এমন কোন গোপন ত্রুটি না থাকা যেটা বিজ্ঞ হাদিসের মাহের ব্যক্তি ছাড়া ধরতে পারে না, এরকম ইল্লাতে খফিয়া, গোপন ত্রুটি না থাকা। আমরা এই যে সহিহর যে শর্তগুলো আছে, এই শর্তগুলোর থেকে যদি কোনো হাদিস পূর্ণ মাত্রায় পাওয়া যায় তাহলে এটা হলো সহিহ লে জাতিহি। এটার নাম কি? সহিহ লে জাতিহি। আরেকটা হচ্ছে পূর্ণ মাত্রা পাওয়া যায় নাই, অর্থাৎ যেমন জব্তের ক্ষেত্রে পূর্ণ মাত্রা পাওয়া যায় নাই, ত্রুটি আছে, তাহলে আমরা বললাম তাকে হাসান। কি বললাম? হাসান। তাহলে সহিহর যে শর্তগুলো হাসানের একই শর্ত, তবে জব্তের ক্ষেত্রে ত্রুটি থাকলে ওটা হাসানের দরজায় নেমে যাবে। কিন্তু যদি এই যে ত্রুটিযুক্ত হেফজের ভিতরে স্মরণ শক্তি পূর্ণ মাত্রায় না থাকার কারণে হাসান হয়ে গেল, এই হাদিসটার আরো অনেকগুলো সনদ আছে, সবগুলোই ওরকম ত্রুটিযুক্ত, কিন্তু এরকম 4-5টা সনদ আছে, তাহলে ওটা আবার ওই হাসান থেকে সহিহ দরজায় চলে আসবে, উঠে আসবে অনেকগুলো সূত্র থাকার কারণে। এটাকে বলা হয় সহিলে গায়রিহি। এটার নাম কি? সহিলে গায়রিহি। আর যেটা আমরা বললাম যে এইরকম যদি ত্রুটি পূরণ করার মতো কোনো কিছু না থাকে, জব্তের ভিতরে ত্রুটি আছে, পূর্ণ মাত্রায় জব্ত নাই, এটা পূরণ করার যদি কিছু থাকে, অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে ওটা সহিহ স্তরে আবার উঠে আসবে, তবে সহিলে গায়রিহি। কিন্তু যদি পূরণ করার কিছু না থাকে তাহলে ওটা হলো হাসান। ওটার নাম কি? হাসান লে জাতিহি। আর এই শর্তগুলোর ভিতরে যদি বেশি ত্রুটি থাকে তাহলে এটা হয়ে যাবে দাঈফ। এটা হয়ে যাবে কি? দাঈফ। তবে দাঈফের ক্ষেত্রে যদি বেশি শর্ত ফৌত হয় নাই, অল্প শর্ত পাওয়া যায় নাই, বা হালকা ভাবে জয়ীফ হয়েছে, কিন্তু তারও অনেকগুলো সনদ আছে, তাহলে ওটা আবার জয়ীফ থেকে উঠে হাসানলে গায়রিহি স্তরে চলে আসবে। তাহলে আমরা এখন 5 প্রকার হাদিস পেয়ে গেছি। একটা হলো সহিহ লে জাতিহি, সহিহ লে গায়রিহি, হাসান লে জাতিহি, হাসান লে গায়রিহি, আরেকটা হচ্ছে তারপরেটা হলো দাঈফ। এখন আমরা হাসানের তাহলে সংজ্ঞাটা এভাবে করতে পারি। হাসান হলো মাত্তাসালা সনদুহু, যার সনদ মুত্তাসিল, সহিহ মতই, এখানে মিল আছে। বিনকলিল আদল, বর্ণনাকারী আদেল, এটাও ঠিক আছে, আদালত ঠিক আছে। তাম্মুজ জব্তের জায়গায় গিয়ে তার কেবে খফফা জব্তহু, যার স্মৃতি শক্তিটা পূর্ণ মাত্রায় না থেকে বরং তার চেয়ে একটু নিচে চলে আসছে, হালকা হয়ে গেছে।
কিন্তু সাজ নেই, ইল্লাত নেই। এটা হলো হাসান লে জাতিহি। এই হাসান লে জাতিহির যে ত্রুটিটা আছে, এটা যদি অনেকগুলো সনদের মাধ্যমে পূর্ণ করার সুযোগ থাকে, ওই হাদিসটা অনেকগুলো দ্বারা পূর্ণ মানে বর্ণিত হয়েছে অনেক সনদে, তাহলে ওইটা হাসান লে জাতিহির তখন ওইটা হাসান থেকে গিয়ে সহিলে গায়রিহির পর্যায়ে চলে আসবে। আর যদি পূরণ করার মতো বিষয় না থাকে তাহলে হাসান লে জাতি থাকলো। আর যদি ত্রুটিগুলো আরো বেশি হয় তাহলে হাসান লে গায়রি হবে। আর যদি মানে না যদি ত্রুটি বেশি হয় তাহলে জয়ীফ হয়ে গেল। এখন জয়ীফের থেকে আবার যদি কিছু এমন থাকে যে জয়ীফ কিন্তু তার অনেকগুলো তরিকা আছে, সনদ আছে, তাহলে জয়ীফের থেকে উঠে এসে হাসান লে গায়রি পর্যায়ে চলে আসবে। তো এই হলো মোটামুটি 5 প্রকার। হাসান লে জাতিহি যেটা সহির মতোই, এটা হুজ্জতের ক্ষেত্রে, হুজ্জিয়াতে হাদিসের ক্ষেত্রে সহি যেরকম হুজ্জত, হাসান লে জাতিহিটা হুজ্জতে শরঈয়া, সহিলে গায়রিহি বা সহিলে জাতিহিটা হুজ্জতে শরঈয়া গণ্য হবে। হাসান লে গায়রিহি যেটা, এটাও হুজ্জতে শরঈয়া হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে হাফেজ আব্দুল কাদের রাহাবি, ইবনুস সালাহ, ইমাম নববী, জাইনুদ্দিন আল ইরাকি, ইবনে হাজার আসকালানি, ইমাম সাখাবি, ইমাম সুয়ুতি, ইমাম জাকারিয়া আল আনসারি, এরা এটাকে গ্রহণযোগ্য বলেছেন। তবে হাদিসের ইমাম আছে ইবনে হাজম আজ-জাহিরি বলা হয় যাকে, উনি বলছেন যে না, এইসব হাদিস কোনোভাবেই হুজ্জাতে শরিয়া হতে পারে না। তো মূলত মুতাকাদ্দিমিন যারা, তাদের আচরণে দেখা যায় যে তারা হালাল হারামের ক্ষেত্রে এবং আকীদার মাসায়েলের ক্ষেত্রে তারা সহিহ হাদিসকে গ্রহণ করেছেন। আর যেটা এই মানে দয়ীফের আগ পর্যন্ত তো সবগুলোই গ্রহণ করেছেন, কিন্তু দয়ীফ হাদিসকে তারা কোনো ক্রমেই হুজ্জাত হিসাবে গ্রহণ করেন নাই। অবশ্য মুতাআখিরিনদের মধ্যে অনেকেই দয়ীফ হাদিসকে তারগিব তারহিব এসব ব্যাপারে হুজ্জাত বলে মানে মানা যেতে পারে বলেছেন, আমল করা যাবে। কিন্তু আকীদার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে দয়ীফ হাদিস গ্রহণযোগ্য হবে না। তো আমরা দয়ীফ হাদিসটা সম্পর্কে একটু আরো আলোচনা করব। দয়ীফ অকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসর, তরজমাটা আবার দেখেন, অকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসর, যে সকল হাদিস হুসন অর্থাৎ হাসানের মর্যাদার থেকে নিম্নে চলে আসলো, কমে চলে আসলো, ফাহুয়া আদ-দাঈফ, সেটা হলো দয়ীফ। অহু আকসামান কাসুর, এবং তার অনেকগুলো প্রকার আছে। কসুর শব্দের অর্থ কসুরা, আসলে কসুরা ইয়া কসুরু মানে কোন জিনিস কম হওয়া, কাল্লা। আর আমরা তাহলে দয়ীফের সহজ অর্থ বলতে পারি কি? আদ-দাঈফ ফাহুয়া মা লাম ইয়াবলুগ মারতাবাতাল হাসান। আদ-দাঈফ ফাহুয়া মা লাম ইয়াবলুগ মারতাবাতাল হাসান। দয়ীফ হলো ওই হাদিস যেটা হাসানের স্তরে পৌঁছতে পারে নাই। অর্থাৎ হাদিসের যে সহির 5টা শর্ত, সে সহির স্তরে আসে নাই, তার চেয়ে নিচে চলে গেছে। এবং তারপরে বলা হয়েছিল যদি শুধুমাত্র জব্তের ভিতরে ত্রুটি থাকে তাহলে হাসান হয়ে যাবে, কিন্তু এখানে জব্তের ভিতরে ত্রুটি যে পরিমাণ হলে হাসান হয় তাও নাই, তার চেয়েও কম আছে, এবং অন্যান্য শর্ত যদি পৌঁছে হয়ে যায়, অর্থাৎ হাসান হওয়ার জন্য যে পরিমাণ গুণাবলী থাকা দরকার সেটা যদি না থাকে তাহলে এটা দয়ীফ হয়ে যাবে। এখন দয়ীফ একটা হাদিস একটা শর্ত পৌঁছে হলো দয়ীফ, 5টা শর্ত পৌঁছে হলো দয়ীফ। মনে করুন একজন লোক, তার স্মৃতিশক্তি দুর্বল, সহির স্তরে নয়, তাহলে সেটা কি? দয়ীফ। এরপরে মনে করেন হাদিসটার ভিতরে ইল্লাতে খফিয়াও আছে, সেটাও দয়ীফ। দুইটা একসাথে পাওয়া গেলে ডবল দয়ীফ হলো। তাহলে দয়ীফের মধ্যে বিভিন্ন স্তর আসবে। এইভাবে যতগুলো
শর্ত না পাওয়া যাবে তত জয়ীফের স্তর আরো বাড়তে থাকবে। তো এই কারণে এই জয়ীফ হাদিসের অনেকগুলো স্তর আসবে। জয়ীফ হাদিসের মধ্যে গিয়ে জয়ীফ যদি এমন এক পর্যায়ে যায়, যেহেতু জয়ীফ হয় কতগুলো হাদিসের অস্ফ না পাওয়ার কারণে, বৈশিষ্ট্য গুণাবলী না পাওয়ার কারণে, এখন যত বেশি না পাওয়া যাবে অত বেশি দুর্বল হবে, আর যত কম গুণাবলী পাওয়া যাওয়ার মানে তালিকাটা কম হবে অত তার দুর্বলতা কমবে। দুর্বল হাদিসের স্তর অনেকগুলো, সেটা আমরা দেখব যে দুর্বল হাদিসের মধ্যে আসবে আশ-শায, আল মুনকার, এরকম ভাবে দুর্বল হাদিসের মধ্যে আসবে আপনার মুনকাতে আসবে, অনেকগুলো স্তর আসবে। তো দুর্বল হওয়ার মূল কারণ দুইটা, হাদিস দুর্বল হওয়ার মূল কারণ কয়টা? দুইটা। একটা হলো সহির জন্য শর্ত ছিল মুত্তাসিল সনদ, অর্থাৎ সনদটা মুত্তাসিল থাকতে হবে। এখন মুত্তাসিলের বিপরীত কি? মুত্তাসিলের বিপরীত সাকতুর রাবি, রাবি পড়ে যাওয়া, মাঝখান থেকে রাবি পড়ে যাওয়া। মুত্তাসিল নাই, মনে করেন আমি বয়ান করলাম ওমর থেকে ওমর, আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান থেকে, মাঝখানে একজন ওস্তাদ বাদ পড়ে গেছে, তার উপরে যুদ্ধে বয়ান করা হলো, রাবি একজন মাঝখান থেকে ছুটে গেল, এই কারণে জয়ীফ হয়ে যায়। অথবা তানুন ফির রাবি, রাবির কোনো দোষ ত্রুটি থাকে, আদালত নাই, জব্ত নাই, সাজ আছে, ইল্লাত আছে, তাহলে এই সব কারণে হাদিস জয়ীফ হয়ে যায়। তাহলে জয়ীফ হওয়ার মূল কারণ দুইটা। কয়টা? দুইটা। একটা কি? সাকাতুন ফিস সানাদ, সানাদের মধ্যে থেকে রাবির নাম বাদ পড়ে যাওয়া, রাবি ছুটে যাওয়া। আরেকটা হচ্ছে কি? তানুন ফির রাবি, রাবির মধ্যে দোষ ত্রুটি থাকা। এই দুই কারণে আপনার হাদিস জয়ীফ হতে পারে। তো এই যে দয়ীফ হাদিসগুলো আজকে আলোচনা, সেটা আসলো যে আল হাসানু আল মারুফ তুরুকান ওয়া গাদাত রিজালুহু লা কাসসহিহ ইশতাহারাত ওয়া কুল্লু মা আন রুতবাতিল হুসনি কাসুর ফাহুয়া আদ-দাঈফ ওয়া হুয়া আকসামান কাসুর। এই দুইটা কবিতা আজকে পড়া হলো। হাসান বলা হয়, এখানে সংজ্ঞা অনুযায়ী হাসানের এইখানে সংজ্ঞাটা একটু ভিন্ন। মুহাদ্দিসিনদের কাছে সহজ যে সংজ্ঞাটা আমি বলে দিয়েছি, এইখানে সংজ্ঞাটা আপনারা দেখে নেন আবার। ওয়াল হাসানু আল মারুফ তুরুকান, হাসান হলো ওই হাদিস যার তুরুক মানে তরিক, সে কার থেকে বয়ান করে এটা জানা আছে, অর্থাৎ প্রসিদ্ধ যে সে এই আহলে বসরা, আহলে শাম, আহলে মক্কা, আহলে মদিনা কার থেকে বয়ান করে এটা জানা থাকতে হবে। এবং গদাত রিজালুহু লা কাসসহিহ ইশতাহারা, আর তার রেজাল গুলো, সনদে বর্ণিত ব্যক্তিগুলো সহির মতো নয়। এটা একটা আম কথা বলে দেওয়া হচ্ছে। এ কারণে যারা অন্যান্য মুহাদ্দিসিন যারা, তারা এখানে সংজ্ঞাটা একটু ভালো করে দিয়েছেন যে হাসান হলো ওই হাদিস যে হাদিসের অন্যান্য শর্তগুলো সহির মতোই, শুধুমাত্র স্মৃতি শক্তির পূর্ণ মাত্রায় থাকা শর্ত ছিল সহির ভিতরে, পূর্ণ মাত্রায় না পাওয়া গেলে ওইখানে ছিল কি তাম্মুজ যাবত। এখন খফিফুজ যাবত হয়ে যায়, খফিফ আদ-দাবত যদি হয়ে যায়, স্মৃতিশক্তি পূর্ণ মাত্রায় নাই বরং হালকা হয়ে গেছে, তাহলে এটা হলো আপনার কি হাসান। আর যদি অকুল্লু মা আন রুতবাতিল হাসানে কাসুর, আর হাসানের মর্যাদার থেকে যেগুলো আরো নিচে চলে যাবে, ফাহুয়া দাঈফ, এটা হলো দাঈফ। ওহু আকসামান কাসুর, আর এই দাঈফের প্রকার অনেকগুলো। তো আমি সংক্ষিপ্ত আকারে বললাম যে হাসান হলো ওই হাদিস যে হাদিসের সনদ সহির মতোই সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র সহির ভিতরে তাম্মুজ যাবতের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় স্মৃতিশক্তির পরিবর্তে স্মৃতিশক্তি কমে গেছে, খফিফুজ যাবত হয়ে গেলে এটা হাসান হয়ে যায়। এখন যদি ওই হাসানের ত্রুটিটা পূরণ করার জন্য কোনো কিছু অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে ওটা হাসান থেকে উত্তীর্ণ হয়ে সহির ভিতরে চলে যাবে, তবে ওটা সহি লে গায়রিহি, কি নাম? সহি লে গায়রিহি।
আর হাসানের ভিতরে যদি যে বৈশিষ্ট্য থাকে তাহলে হাসান জাতি হলো। কিন্তু দয়ীফ হাদিস যেটা হাসানের বৈশিষ্ট্য না পাওয়ার কারণে যেটা আরো নিচে চলে গেল, দয়ীফ হয়ে গেল, এই দয়ীফের যদি এবার অনেকগুলো তরিক পাওয়া যায়, অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে ওইটা আবার দয়ীফের থেকে উত্তীর্ণ হয়ে হাসান লে গায়রিহির স্তরে উন্নতি হতে পারে। তো এই হলো হাদিসের যে 5টা প্রকার আজকে পড়া হলো। সহিলে জাতিহি, সহিলে গায়রিহি, হাসান লে জাতিহি, হাসান লে গায়রিহি, দয়ীফ। সহিলে জাতিহি যার মধ্যে পূর্ণ 5টা শর্ত পূর্ণ মাত্রায় পাওয়া যায়, এটা সহিলে জাতিহি। পূর্ণ মাত্রায় পাওয়া যায় নাই, তাম্মুজ জব্তের জায়গায় খফিফুজ জব্ত হয়ে গেছিল, যে কারণে হাদিসটা সহিহ থেকে নেমে গেল হাসানে। এই হাসানের দরজায় নেমে যাওয়া হাদিসটা যদি আবার অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে ওটা হাসান থেকে উত্তীর্ণ হয়ে কোথায় যাবে? সহিলে গায়রিহি। আর যদি এই ত্রুটিটা পূরণ করার মতো কোনো বেশি সনদ না পাওয়া যায়, তাহলে হাসান রয়ে গেল, এটা হাসান লে জাতিহি। আর যদি হাসান হওয়ার জন্য যে পরিমাণ শর্তের প্রয়োজন তা না পাওয়া যায়, তাহলে হলো দয়ীফ। এই দয়ীফের যদি আবার অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে দয়ীফ থেকে উত্তীর্ণ হয়ে সে একটু উন্নতি করে হাসান লে গায়রিহি হতে পারে। এই হলো আজকের আলোচনা। সহিলে জাতিহি, সহিলে গায়রিহি, হাসান লে জাতিহি, হাসান লে গায়রিহি, আর দয়ীফ। সহিলে জাতিহি যার ভিতরে 5টা শর্ত পূর্ণ পাওয়া যায়। সহিলে গায়রিহি কাকে বলবো? যে ওই হাসান হাদিস, অহুয়াল হাসান ইদা তাআদ্দাদাত তুরুকুহু, হাসান হাদিসের যদি অনেকগুলো সনদ পাওয়া যায় আবার, তাহলে এটা হাসান থেকে উত্তীর্ণ হয়ে উন্নতি লাভ করে ওটা সহিহ স্তরে চলে আসবে, তবে সহিলে গায়রিহি। কারণ সে সহিহ স্তরে পৌঁছেছে নিজের যোগ্যতায় না, অনেকগুলো সনদ থাকার কারণে। যেমন মনে করুন আমরা 4টা সনদ আনলাম, 4টা সনদ, কুল্লু ইসনাদ মিনহু ফি রাবিন খফিফুজ জব্ত। 4টা সনদের প্রত্যেকটার মধ্যেই একজন রাবি পাওয়া গেল যে রাবিটা তাম্মু জব্ত নাই, অর্থাৎ স্মৃতিশক্তি পূর্ণ মাত্রায় নাই, বরং ত্রুটি যুক্ত আছে। কিন্তু প্রত্যেকটার মধ্যেই এই 4টে মানে এই একই ত্রুটি আছে। তাহলে যেহেতু 4টে সনদ পাওয়া গেল, এই কারণে এটা ওই জয়ীফ হাসান থেকে উত্তীর্ণ হয়ে সহির ভিতরে আসবে, তবে এটা সহিলে গায়রিহি পড়ে যাবে, হাসানলে মানে সহিলে জাতিহি না। আর হাসানলে জাতিহিটা কোনটা? হাসানলে জাতিহি সেটা হচ্ছে মা রাওয়াহু আদলুন খফিফুজ জব্ত, যেটা রাবি আদেল ঠিক আছে সহির মতো, তাম্মুজ জব্তের জায়গায় খফিফুজ জব্ত, মানে তার স্মৃতিশক্তিটা ত্রুটিযুক্ত, বাকি সব ঠিক আছে। বেসনাদিন মুত্তাসিলিন ঠিক আছে, সনদ মুত্তাসিল আছে, শায এবং ইল্লাতে খফিয়া থেকে মুক্ত আছে। এটা হলো হাসান লে জাতিহি। আর হাসান লে গায়রিহি কোনটা? হাসান লে গায়রিহি হচ্ছে আদ-দাঈফু ইদা তাআদ্দাদাত তুরুকুহু। আদ-দাঈফু ইদা তাআদ্দাদাত তুরুকুহু, যঈফ হাদিসটার যদি অনেকগুলো সনদ পাওয়া যায় এমন ভাবে যে আলা ওয়াজহিন ইউজবিরু বা'দুহা বা'দান, যে একটা আরেকটার যে ত্রুটি ছিল ওগুলো পূরণ করে, তাহলে ফাইন্না ইয়াকুনু হাসানান লিগাইরিহি, এটা হাসানের দরজায় চলে আসবে, তবে হাসান লে গায়রি, কারণ সে নিজের যোগ্যতা হাসান হয় নাই, হাসান হচ্ছে অনেকগুলো সনদ পাওয়ার কারণে। আর দয়ীফ কাকে বললাম? ফাহুয়া মা লাইসা বিসহিহিন ওয়ালা হাসান। সহজ কথা, দয়ীফ কাকে বলে? মা লাইসা বিসহিহিন ওয়ালা হাসান, সহিও না হাসানও না, তাহলে এটা কি? দয়ীফ। তাহলে আমরা সহজ করে দিলাম আরো, দয়ীফ কাকে বলে? মা লাইসা বিসহিহিন ওয়ালা হাসানিন। দয়ীফ কাকে বলে? মা লাইসা বিসহিহিন ওয়ালা হাসান, সহিও না হাসানও না, সহিলে জাতিহি সহিলে গায়রির মধ্যে না, হাসানলে জাতি হাসানলে গায়রির মধ্যে পড়ে নাই, এটাই হলো দয়ীফ। এই যে 5 প্রকার আমরা বললাম, এই 5 প্রকারের জমিউ হাদিল আকসামে মাকবুলাতুন মা আদা দয়ীফ। দয়ীফ ছাড়া বাকি 4 প্রকার গ্রহণযোগ্য, অকুল্লুহা হুজ্জাতুন,
দঈফ ছাড়া বাকি 4 প্রকার হুজ্জাত। এই 4 প্রকার এগুলো বয়ান করা জায়েজ আছে, হাদিস হিসেবে উল্লেখ করা জায়েজ আছে, দলিল দেওয়া জায়েজ হবে। কিন্তু দঈফের দ্বারা এটা হাদিসটা বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়াও জায়েজ নাই। তবে প্রথমত যে জয়ীফ হাদিস কেন বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়া জায়েজ নাই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমে হাদিসটা আছে, মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন ইয়ারা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইন। যে ব্যক্তি আমার পক্ষ হয়ে এমন হাদিস বয়ান করলো যেটা সে জানে যে হাদিসটা মিথ্যা, বা সে ধারণা করে হাদিসটা মিথ্যা, তারপরেও সে বয়ান করলো, তাহলে সে 2 মিথ্যুকের একজন। 2 মিথ্যুক মানে একজন যে হাদিস তৈরি করলো আর একজন যে বয়ান করলো। এরকম আরেক হাদিসে আসছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা হাদিস বয়ান করলো, তো আমার উপর মিথ্যা আরোপ করলো, মানে আমার নামে মিথ্যা হাদিস চালিয়ে দিল ইচ্ছা করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। এই হাদিসটি বুখারীতেই আছে। যে কারণে দঈফ হাদিস বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়াও জায়েজ নাই। তবে হ্যাঁ, এক শর্তে আপনি এটা বয়ান করতে পারেন, সেটা হচ্ছে আইয়ুবাইয়িনা দাআফাহু লিন-নাস। দঈফটা বয়ান করে দেওয়া, হাদিসটা কোনো কারণে উল্লেখ করতে হয়েছে, আপনি উল্লেখ করেছেন, কিন্তু আপনি বলে দিলেন যে হাদিসটা দঈফ এবং অমুক অমুক ইমামে হাদিসটাকে দঈফ বলে আখ্যায়িত করেছেন। আপনি যদি এটা উল্লেখ করে দেন তাহলে সমস্যা নাই, বয়ান করতে পারেন। মাসালান আপনি বললেন যে রুবিয়া একটা হাদিস দঈফ হাদিস বয়ান করে বলেন যে রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল হাদিস, আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিসটা বয়ান করা হয়েছে কিন্তু হুয়া দঈফুন, এটা দঈফ, এরকম উল্লেখ করে দেওয়া যাবে। উলামায়ে কেরামদের কেউ কেউ বলেছেন, যেটা আমরা প্রায় শুনে থাকি, যে তারগীব ও তারহিবের ক্ষেত্রে, ফজাইলের ক্ষেত্রে বা ভীতি প্রদর্শন করার জন্য দঈফ হাদিস বয়ান করা যাবে।